গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গত বছর প্রণবানন্দ বিদ্যাপীঠে ৩ জুন সুবর্ণোত্থানে এখন তো আপনার জন্যই আমরা হারিয়েছি। তারা হলেন বিদ্যাপীঠের সম্পাদক তথা কর্মধার শ্রীমৎ স্বামী সনাতনানন্দ মহারাজ, সংঘের বিশিষ্ট স্বামীজি শ্রীমৎ স্বামী উৎপলানন্দ মহারাজ এবং বিদ্যাপীঠের অধ্যক্ষ শ্রী জ্ঞানেন্দ্র ভূষণ পাল মহাশয়। তাদের মহাপ্রয়াণে বিদ্যাপীঠের অপূর্ণীয় ক্ষতি হয়েছে। আমরা প্রণবানন্দ বিদ্যাপীঠ নার্সারি বিভাগে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী বৃন্দ তাদের চরণে প্রণতি জানাই। হে বিবেক বৈরাগ্য জ্ঞানের মূর্তি, তুমি ইহজগৎ থেকে অবস্থান্তর করে অনন্ত বিষ্ণু লোকে উন্নীত হয়েছ। তুমি অবস্থান্তর করলেও তোমার অনন্ত স্মৃতি বিজড়িত মুহূর্তটি আমাদের বাক্য চোখ হয়ে ওঠে অশ্রু। স্বামী সনাতনানন্দজি 1947 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি এক পূর্ণ লগ্নে বাংলাদেশের রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় ভূপেন্দ্রনাথ ঘোষ এবং মাতার নাম স্বর্গীয় শ্রীমতী তরুণা ঘোষ। স্বামীজি সঙ্গে ঔরঙ্গাবাদ কেন্দ্রে যোগদান 1974 খ্রিস্টাব্দে। পরে তিনি ভারত সেবাশ্রম সংঘের ঔরঙ্গাবাদ শাখা দায়িত্বভার গ্রহণ করেন। 1992 সালে প্রণবানন্দ বিদ্যাপীঠের শুভ জন্মলগ্ন থেকে তিনি বিদ্যাপীঠের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন। পরে তিনি বিদ্যাপীঠের কর্ণধার হন। প্রণবানন্দ বিদ্যাপীঠে বিভিন্ন অনুষ্ঠানে স্বামীজির কিছু অন্তরঙ্গ মুহূর্ত আমরা তুলে ধরছি। নেতাজি জন্ম জয়ন্তীতে বিভিন্ন ভূমিকায় স্বামী বিদ্যাপীঠে বনভোজন উৎসবে শিশুদের খাওয়ানোতে ব্যস্ত স্বামীজি। বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার স্বামীজির ভূমিকা। চিত সঙ্গীত
স্বামীজি ভালোবাসতেন শিশুদের মাঝে থাকতে আর তাদের নিয়ে আনন্দ করতে। তাই আমরা দেখি ছাত্রছাত্রীদের সাথে সাথে তাকেও বসন্ত উৎসবে মেতে উঠতে। প্রতি বছর বাসন্তী পুজোর সপ্তমীতে প্রণবানন্দ বিদ্যাপীঠে বার্ষিক অনুষ্ঠান করে। আর এই অনুষ্ঠানে স্বামীজির ভূমিকা স্মরণ। বিদ্যাপীঠে রবীন্দ্র নজরুল জয়ন্তীতে স্বামীজির উজ্জ্বল স্বর্গীয় সনাতনানন্দজি মহারাজের কর্মে পরিচিত
অরঙ্গাবাদ ছাড়িয়ে ঝাড়খণ্ডের পাহাড়ে ছড়িয়ে পড়েছে। একসময় সংঘ কর্তৃপক্ষের নির্দেশে তিনি সংঘের জামশেদপুর শাখার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। খ্রিস্টাব্দের শেষের দিকে অক্লান্ত কর্মা স্বামীজির শরীরে নানা উপসর্গ লক্ষ্য করা যায়। তারপর কলকাতা ও দিল্লির প্রখ্যাত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানো হলে আর তাকে সুস্থ করে তোলা যায় না। অসুস্থতার মধ্যে তিনি বিদ্যাপীঠের শিশুদের প্রতি এক বার্তা পাঠান। স্বামীজি বলছি, আমি একটু অসুস্থ আছি, বুঝলে? অসুস্থ বেশি দিন থাকবো না, এই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সুস্থ হয়ে গেলে তোমাদের ওখানে যাব, তোমাদের সঙ্গে কথা বলবো, কাজ করবো। তোমাদের যেমন ভালোবাসতাম সেই ভালোবাসবো। না স্বামীজি, দুঃখ করিয়েন না, সব ঠিক হয়ে যাবে। তোমরা আমার জন্য ভাববে না, ঠিক হয়ে যাবেন স্বামীজি। হ্যাঁ হ্যাঁ, আমি অল্প দিনের মধ্যে যাবো, অল্প দিনের মধ্যে যাবো তোমাদের ওখানে। বিদ্যাপীঠের শিশুরাও স্বামীজির প্রতি সুস্থতা কামনা করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য পাঠায়। আমাদের প্রণাম নেবেন। আমরা আশ্রমে আপনার ছাত্রছাত্রী, আমরা আমাদের গুরু মহারাজের কাছে প্রার্থনা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি, আপনি আপনার সুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে এসে আমাদের আশীর্বাদ করুন। প্রতি মুহূর্তে আপনার অনুপস্থিতি আমরা অনুভব করছি। আমরা সব ঈশ্বরের কাছে একটাই প্রে করছি, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তারপরে আমাদের মাঝে ফিরে আসবেন। প্রণাম স্বামীজি। আমরা স্বামীজি আশ্রমের
আসুন আমাদের মাঝে। আপনি ছাড়া আমাদের এক মুহূর্ত ভালো লাগছে না। আপনাকে আমরা কিভাবে প্রণাম করতাম, আশীর্বাদ করতেন, এই আশীর্বাদ এবং প্রণাম থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সকল দেবদেবীর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনি আপনার সুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে ফিরে এসে আমাদের আবার আশীর্বাদ করবেন। প্রণাম করবো। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে দিই, আমাদের মোটামুটি স্থির ছিল সোমবার দিন। স্বামীজি তার প্রবল মানসিক শক্তি এবং ঔরঙ্গাবাদবাসী আন্তরিক অনুরোধে শারীরিক অসুস্থতা সত্ত্বেও গত বছর বাসন্তী পূজাতে ঔরঙ্গাবাদে আসেন এবং আজকের দিনটিতে শিশুদের সমস্ত অনুষ্ঠান মন্দিরের বারান্দায় বসে নিবিষ্ট মনে দর্শন করে। 2016 সালের 11ই মে দিল্লির এইমসে তিনি আমাদের সকলকে শোকসাগরে ভাসিয়ে বিষ্ণু লোকে গমন করেন। আমরা পরম করুণাময় ঈশ্বরের কাছে তার অমর আত্মার চির শান্তি কামনা করি।